আজকে শুক্রবার, পবিত্র শাওয়াল মাসের 19 তারিখ। আজকে শুক্রবার, কিন্তু আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। যা চাইবেন আজকে শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে, মনের আশা পূরণ করবে, কপাল খুলে যাবে আজকে শুক্রবারে এই আমলটি করতে পারলে। আজকে শুক্রবারে দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন, ভিডিওটা দেখে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র একবার পাঠ করবেন। নবীজি গ্যারান্টি দিয়ে ওয়াদা করে বলেছেন, আপনি যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, কবিরা সগীরা, জাহেরে বাতিনি, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনটাই সুন্দর করে দেবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। গুনাহ থাকবে না। আপনার জীবনের অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবে, আপনাকে নিষ্পাপ করে দিবে। এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন। যত পাপ হয়েছে এই চোখে, যত গুনাহ করেছেন এই চোখে, সমস্ত চোখের গুনাহগুলো আজকে এই দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। আপনার এই চোখের মধ্যে একটি গুনাহ আর থাকবে না। আল্লাহু আকবার। এই কান দিয়ে জীবনে কত গুনাহ করেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গীবত শিকায়াত শুনেছেন, গুনাহের কথা শুনেছেন। এই কানের মধ্যে যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আজকে শুক্রবারের আমলের কারণে, দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ ক্ষমা করে দেবে। তোমার এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, কানকেও নিষ্পাপ করে দিবে। এই জবানে যত গুনাহ করেছেন, গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে। আর কখনো এই জবানে, এই চোখে, এই কানে গুনাহ করবেন না। মানুষের সবচেয়ে বড় গুনাহ হয় চোখে, চোখের গুনাহ আজকে ক্ষমা হয়ে যাবে। কানে, জবানে, অন্তরে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার অতীতের যত গুনাহের অধ্যায় আছে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, আজকে শুক্রবারে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে। আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। আল্লাহ আপনাকে এত বেশি ধন সম্পদ দেবে, রিজিক দিবে, আপনার অভাব অনটন থাকবেই না। আপনি ধনী হয়ে যাবেন, টাকা পয়সার মালিক হয়ে যাবেন। কত টাকা প্রয়োজন আল্লাহ সব দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ। এবং আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না। আমাদের কাছে বলে থাকেন, হুজুর আল্লাহর কাছে কত দোয়া করি কিন্তু মনের আশা পূরণ হয় না। আমি বলবো, আজকে শুক্রবার কিন্তু সাধারণ কোনো দিন নয়। এই শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনে বা রাতে আমলটি করুন, ইনশাআল্লাহ মনের আশাও আল্লাহ পূরণ করবে। নবীজি বলেছেন, যা চাইবেন তাই পাবেন। অজু ছাড়াও আপনি আজকের এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শুক্রবার কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন।
এই শুক্রবারে শ্রেষ্ঠ দিনে গান বাজনার ভিডিও দেখবেন না। এই ভিডিওটা দেখে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চেয়ে দিনের পথে চলে আসুন। আজকে শুক্রবার এমন একটি দিন, যেই দিনে কিয়ামত সংঘটিত হবে। আহারে, এমন শুক্রবার আসবে যেই শুক্রবার কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই শুক্রবার আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। আল্লাহ রসুল বলেছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের দাম আল্লাহর কাছে যেমন, ঠিক তেমনই ভাবে জুমার দিন শুক্রবারের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেমন, কোনো দিক দিয়ে কম নয়। জুমার দিন অথবা রাত যে ব্যক্তি মুমিন মুসলমান নামাজি মারা যাবে, আল্লাহ রসুল বলেছেন তার কবরের মধ্যে আযাব হয় না, তার কবরের মধ্যে কষ্ট দেওয়া হয় না, তাকে ডিস্টার্ব করা হয় না, তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া হয়। সকলে বলে সুবহানাল্লাহ। জুমার দিন এমন দিন, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন শুক্রবার। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, শত শত বৎসর পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে দোয়া করেছে আল্লাহর কাছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দোয়াকে কবুল করেছে, জীবনের সমস্ত ভুলকে আল্লাহ ক্ষমা করেছে, গন্ধম খাওয়ার অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে, তাওবা কবুল করেছে। সেই দিনটাই ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জুমার দিন সম্পর্কে আল্লাহ একটি স্বতন্ত্র সূরা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নাজিল করেছেন, সূরাতুল জুমআ নামে। সকলে বলে সুবহানাল্লাহ। সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। আল্লাহ বলেছেন, ও মুমিন মুসলমানেরা, যখন জুমার দিন শুক্রবারে আজান হয়ে যায়, জুমার নামাজ পড়ার জন্য তোমরা ব্যবসা বাণিজ্য গুলোকে বন্ধ করে দাও, দোকানপাট গুলোকে বন্ধ করে দাও, কাজকর্মগুলোকে ছেড়ে দাও। আজানের সঙ্গে সঙ্গে জুমার নামাজ আদায় করার জন্য তোমরা মসজিদের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, জুমার দিন খুবই শক্তিশালী শ্রেষ্ঠ দিন। আজকে জুমার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন, তখনই আপনি ভিডিওটা দেখে মনটাকে নরম করে নবীজির শেখানো দোয়াগুলো পাঠ করবেন। জীবনে যত গুনাহ করেছেন, আল্লাহ সমস্ত গুনাহগুলো আজকে শুক্রবারেই ক্ষমা করে দিবেন। যত অভাব অনটনের মধ্যে আছেন, সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করবেন। তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াগুলো পাঠ করুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলতে হবে,
যেই দোয়াটি পাঠ করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। ওই দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহর কাছে ভালোভাবে বলবেন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো পাপের দিকে যাব না, আর কখনো অন্যায়ের দিকে যাব না গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা মন থেকে আপনি বলে তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দোয়াটি পড়ে আল্লাহর রাসূল বলেছেন, গ্যারান্টি দিয়েছেন, তাহলে আপনার জীবনের যৌবনের আর একটা গুনাহ থাকবে না, আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে। তাই আমার সঙ্গে দোয়াটি পাঠ করবেন। তার পূর্বে আমার সঙ্গে একটিবার পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা সহি শুদ্ধভাবে আমলটা করার পূর্বে করুন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি আমল করে দোয়া করে তার পূর্বে দুরুদ শরীফ পাঠ না করা হয়, সে আমলটা, সে দুরুদরা, সে আমলটা আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয় না, যতক্ষণ না আল্লাহর কাছে দোয়া করা হয়, দুরুদ শরীফ পাঠ করা হয়। তাই চলুন আমরা এক্ষুনি প্রথমে দুরুদ শরীফ পাঠ করি, না হয় আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে আমলটা। আমার সঙ্গে সহিশুদ্ধভাবে একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন, যেটা নামাজের মধ্যে পাঠ করে থাকেন। সহিশুদ্ধভাবে পাঠ করুন। 10টি রহমত আল্লাহ এক্ষণ নাজিল করবে আপনার উপর একবার দরুদ পড়লে, এবং 10টি গুনাহকে আল্লাহ কেটে দিবে, 10টি নেকিকে আল্লাহ লিখে দিবে, এবং আপনার এই দুরুদের হাদিয়াটা আল্লাহ রসুলের কাছে আজকে শুক্রবারে এক্ষুনি পৌঁছে দেওয়া হবে। আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলকে বলে দেওয়া হবে। আল্লাহ রসুল আপনার জন্য মন থেকে দোয়া করবে, নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া। তাই মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে দুরুদ ইব্রাহিমটা একটিবার পাঠ করুন, পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে পাঠ করবেন। যেহেতু আজকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার, শ্রেষ্ঠ দুরুদ শরীফ পড়েছেন, এখন 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সব থেকে পাওয়ারফুল, শক্তিশালী, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে পাঠ করবেন। অনেকে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে আজকে শুক্রবারে সপ্তাহে একটি দিন পাঠ করুন। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহ রসুল বলেছেন এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি এখন পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনার যত গুনাহ আছে ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দেবে। তাই আপনি আমার সঙ্গে সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার একটিবার পাঠ করুন, আর আল্লাহকে বলুন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, আর কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা
ইলাহা, আবার বলুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা ওয়াহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, সমস্ত অভাব অনটনগুলো দূর হওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ রসুল বলেছেন, যত অভাব অনটনের মধ্যে থাকো না কেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ অভাব অনটন থেকে বের হওয়ার মতো রাস্তা খুলে দিবে, আপনার জন্য আল্লাহ রাস্তা ওপেন করে দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এখন আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্যে শক্তিশালী দোয়াটি পড়বেন। নবীজি বলেছেন, আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আজকে যেহেতু শুক্রবার, আজকের দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার বলুন, আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে বলুন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আশা করি আপনি পড়তে পেরেছেন। আর এই ছোট্ট দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস
সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ একবার পড়ার পর দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, কপাল খুলে যাবে। আজকে দোয়া কবুল হবে, মনে প্রাণে বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেই করবে। আপনার জীবনের সব দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে। মনোযোগ সহকারে আমার সঙ্গে দোয়াতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ার পর দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র শাওয়াল মাসের আজকে 19তম তারিখ চলছে আল্লাহ, শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন, দোয়া কবুলের দিন গো আল্লাহ। তোমার বান্দা বান্দিরা আজকে শুক্রবারে যে আমলটি করেছে আল্লাহ, আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও। জীবনে যত গুনাহ করেছে আল্লাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সবার কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা খুব টেনশনের মধ্যে, পেরেশানির মধ্যে আছে আল্লাহ, রিজিকের জন্য, টাকা পয়সার জন্য আল্লাহ তাদের সমস্যাকে সমাধান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, অভাব অনটন গুলোকে দূর করে রিজিক দাও, ধন সম্পদ দাও, সকলকে তুমি ধনী বানিয়ে দাও। জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, আমাদের মধ্যে যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে, আকাঙ্ক্ষা আছে আল্লাহ, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দাও। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আমার মহিলা মা বোনেরা প্রতিদিন যেভাবে আমলটি করে আজকেও করতেছে আল্লাহ, তাদের ফ্যামিলির মধ্যে, বাসা বাড়ির মধ্যে সবার উপরে খাস রহমত নাজিল করে দাও। বিপদ আপদ দূর করে দাও। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে, দেশে বিদেশে থাকে, চাকরি করে, কাজ করে, দোকান করে আল্লাহ, সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও। সকলকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আয় আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিও। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের উপরে রহমত নাজিল করো। ফিলিস্তিনের মুসলমান, গাজাবাজির মুসলমানদের উপরে রহমত নাজিল করো আল্লাহ। যে সমস্ত ফিলিস্তিনিরা মারা গিয়েছে, শহীদের মর্যাদা তুমি দান করে দাও আল্লাহ। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তুমি হেদায়েত দাও। যদি হেদায়েত নাই থাকে, ইসরায়েল এবং ইহুদি খ্রিস্টানদেরকে নির্মূলে ধ্বংস করে দিয়ে ইসলামকে বিজয়ী দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা
বাদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা মন থেকে আমলটি করতে পেরেছেন, মনোযোগ সহকারে, আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার মনের আশা পূরণ করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার মক্কা মদিনায় নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলি আল্লাহ, এই দুইটি হাত দিয়ে খানায় কাবা স্পর্শ করেছি, দুইটি হাত উঠিয়ে বলছি, তোমার বান্দা বান্দীদের যত ঋণ আছে পরিশোধ করো, সুখী বানাও, বিপদ আপদ দূর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।